মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মদিনার স্মরণে এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া রফিকুল হারামাইন কিতাবের মধ্যে একটি দরুদে পাকের ঘটনা বর্ণনা করেন যে এক যুবক কাবা শরীফ তাওয়াফ করার সময় শুধু দুরূদ শরীফ পড়ছিল। কেউ তাকে জিজ্ঞাসা করল, তোমার কি অন্য কোনো তাসবিহ তাহলিল জানা নেই? সে বলল, আমার তো জানা আছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে আমি আমার পিতা উভয়ে হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সফররত অবস্থায় ছিলাম। পিতা মহোদয় পথে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তার চেহারা একেবারে বিকৃত হয়ে যায়, পেট ফুলে যায়। আমি অত্যন্ত পেরেশান হয়ে যাই, কান্নাকাটি করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করি। যখন গভীর রাত হলো তখন আমার চোখে ঘুম এসে গেল। আমি শুয়ে গেলাম। তখন আমি স্বপ্নে দেখলাম সাদা পোশাক পরিহিত সুগন্ধিময় হাস্যোজ্জ্বল এক অসাধারণ ব্যক্তিত্বের আগমন ঘটল। তিনি আমার মরহুম পিতার লাশের পাশে দাঁড়িয়ে তার নুরানি হাত আমার পিতার চেহারা ও পেটের উপর বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ! দেখতে দেখতেই আমার মরহুম পিতার চেহারা দুধের চেয়েও অধিক সাদা এবং উজ্জ্বল হয়ে যায়। পেট পূর্বের অবস্থায় ফিরে আসে। যখন ওই বুজুর্গ ব্যক্তি ফিরে যাচ্ছিল তখন আমি তার পবিত্র দামান আঁকড়ে ধরি আর আরজ করলাম, ইয়া সৈয়দি, হে আমার সর্দার, আপনাকে ওই সত্তার কসম যিনি আপনাকে এই জঙ্গলে আমার মরহুম পিতার জন্য রহমত হিসেবে পাঠিয়েছে, আপনি কে? তখন ওই মহান সত্তা ইরশাদ করলেন, তুমি আমাকে চিনোনি? আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা খুবই গুনাহগার ছিল, কিন্তু আমার প্রতি খুব বেশি দুরূদ পাঠ করত। যখন তার উপরে এই মুসিবত অবতীর্ণ হলো, সে আমার নিকট সাহায্য চাইল, সুতরাং আমি তার ফরিয়াদ কবুল করলাম। আর আমি প্রত্যেক ওই সকল ব্যক্তির ফরিয়াদে সাড়া দিয়ে থাকি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম দুরুদে পাকের ফজিলত। তো আসুন আমরাও চেষ্টা করি দুরূদ শরীফ অধিক থেকে অধিক পরিমাণে পাঠ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার স্মরণে আজকের এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মদিনার ইবাদত। আমরা আসব সেই ইবাদত সম্পর্কিত বিষয় নিয়ে। আমাদের সাথে অভিজ্ঞ মুবাল্লিগ দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছে। এছাড়াও রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জনপ্রিয় নাথখা। আমরা প্রথমেই আমাদের নাথখার কাছ থেকে মহান রব তাবারক ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সম্বলিত হামদে বারি তাআলার কিছু কাসিদা শ্রবণ করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
Allahu 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 Hasbi Rabbi Jallallah ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جيب البيت رحمت برکت سے পাবে حسبي ربي جيب البيت রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জলস্থলের মালিক তুমি মওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জলস্থলের মালিক তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জিন মানবের খালিক তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله মাশাআল্লাহ মারহাবা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা সম্বলিত হামদে বারি তাআলার কিছু কাসিদা আমরা শুনতে পেলাম। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তখন তার ডানে ও বামে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যা কিছু আছে, যেমন গাছপালা, মাটি, পাথর, সব কিছুই তালবিয়া পাঠকারীর সঙ্গে তালবিয়া পড়তে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত উত্তম ইবাদত রয়েছে তালবিয়া পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকল আশিকে রসুলকে বারবার বারবার ইহরামের কাপড় পরিধান করে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুক। আমাদের সাথে রয়েছে আমাদের মাদানী চ্যানেল জনপ্রিয় মুবাল্লিগ আমাদের আলহাজ মোহাম্মদ রিয়াজ আত্তারি সাল্লামাহুল বারি। আলহামদুলিল্লাহ, সুস্বাগতম রিয়াজ ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় মদিনার স্মরণে অনুষ্ঠানে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার ইবাদত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আপনার তো সৌভাগ্য হয়েছিল মক্কা মদিনায় জিয়ারতে, সেখানে ইবাদতের মাঝেও মশগুল হয়েছিলেন। আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছিল আপনাকে। তো জি, মাদানী চ্যানেলের দর্শক উদ্দেশ্যে কিছু ইরশাদ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া ওই সকল আশিকানে রসুলদের উপরে যারা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে উপস্থিত হচ্ছে, হজের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আসলে সৌভাগ্যের বিষয়। আজকে যে বিষয়টি রেখেছেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে ইবাদতের ব্যাপারে। ইবাদতের অনেক ব্যাখ্যা রয়েছে না,
এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র ব্যাপক জিনিস, ব্যাপক একটি বিষয়। জি মাশাআল্লাহ। এবং ব্যাখ্যাকারকরা এই ইবাদতের অনেক ব্যাখ্যা করেছেন। জি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ইবাদত সম্পর্কে ইরশাদ করেছেন, কথাও বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জি, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কানজুল ইমানের অনুবাদ, হে মানবকুল, তোমরা স্বীয় রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, এই আশায় যে তোমাদের পরহেজগারি অর্জিত হবে। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং কোন নিয়তে ইবাদত করতে হবে সেটিও বলা হয়েছে, যে এর মাধ্যমে যেন তোমাদের পরহেজগারিতা অর্জিত হয়, তাকওয়া পরহেজগারি যেন অর্জিত হয়। এখন ইবাদতের সংজ্ঞা বুঝতে হবে, ইবাদত কাহাকে বলে। কিতাবে বর্ণিত আছে, তাফসির সিরাতুল জিনানের মধ্যে লেখা হয়েছে, অকাট্য বিশ্বাস ও অসীম নিষ্ঠার সাথে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে একজন বান্দা হিসাবে নিজ মাবুদের প্রতি পরম সম্মানের যে পরাকাষ্ঠা প্রদর্শন করা হয় তাকেই ইবাদত বলে। একজন বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত এই জন্য করে, আল্লাহ আমার মাবুদ, তার উলুহিয়াতের উপর বিশ্বাস স্থাপন করে কঠোর পরিশ্রম করে ইবাদতের মধ্যে তাকে ইবাদত বলা হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া তিনি দোয়াও করেছেন, ইবাদত में गुजरे मेरी जिंदगानी करम हो करम या खुदा या इलाही। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার আসলে সৌভাগ্যের বিষয়। সে ব্যক্তির প্রতি বিশেষ দয়া যার জীবন কেটে যায় ইবাদতের মাধ্যমে। ইবাদত করার সৌভাগ্য অর্জন হয়, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করা উচিত। যদি নাতখা ইসলাম ভাই পড়ে দেন, ইবাদত में गुजरे मेरी जिंदगानी। সুবহানাল্লাহ। इबादत में गुजरे मेरी जिंदगानी, इबादत में गुजरे मेरी जिंदगानी, करम हो करम या खुदाया इलाही, करम हो करम या खुदाया इलाही। জি রিয়াজ ভাই, বলছিলেন আপনি ইবাদতের প্রসঙ্গে। আরবিতে একটি প্রবাদ রয়েছে, আচ্ছা, শরফুল মাকানি বিল মাকিনি, গৃহের মর্যাদা নির্ভর করে সে গৃহে বসবাসকারী ব্যক্তির উপর। একজন সম্মানিত ব্যক্তি যে ঘরে থাকে তার কারণে কিন্তু সে ঘরের মর্যাদা বেড়ে যায়, ব্যক্তির কারণে, সত্তার কারণে ঘরের মর্যাদা বেড়ে যায়। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় ওলি যদি কোনো ঘরে থাকে তাহলে দেখা যায় সেই ঘরের মর্যাদা এমনি বেড়ে যায়। মক্কাতুল মুকাররমার মর্যাদা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মক্কা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। শৈশব কেটেছে মক্কাতুল মুকাররমাতে। সুবহানাল্লাহ। নবুয়তের ঘোষণাও দিয়েছেন মক্কাতুল মুকাররমাতে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্থানকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কাতুল মুকাররমায় অবস্থান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে মক্কাতুল মুকাররমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থান করেছেন এতই পছন্দ করেছেন, সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমায় এই শহরের শপথ, যেহেতু হে মেহবুব আপনি এই শহরে তশরিফ রাখছেন। এখন মক্কাতুল মুকাররমা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটিকে হেরেম করে দিয়েছেন। মাশাআল্লাহ। তো বিদায় এই পবিত্র জায়গার সম্মান বেড়ে গিয়েছে, মর্যাদা বেড়ে গিয়েছে, নবীর সাথে সম্পর্ক। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমাকে উদ্দেশ্য করে তিনি বলেন,
वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, कि कलाम मजीद ने खाई शहा, तेरे शहरो कलामो बका की कसम। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। जी नाथ खा इस्लाम में है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मजीद ने खाई शहा, के कलाम मजीद ने खाई शहा, तेरे शहरो कलामो बका की कसम। নিঃসন্দেহে রিয়াজ ভাই যে কখনো এটা সম্ভব না, না আল্লাহ হযরত আলী রাহমা যে কালাম যেটাকে মর্যাদা, এটা কখনো সম্ভবই না। আর এই জন্যই তো সারা পৃথিবীর আশেকানে রসুল সেখানে চলে যায়, সেখানে গিয়ে এবাদতে মশগুল হয়, এবাদত আর রিয়াজতে নিজেদের হৃদয়কে উজাড় করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যা কিতাবে পাওয়া যায়, স্বয়ং নিজে মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজেও মক্কাতুল মুকাররমার ফজিলত বয়ান করেছেন। বিদায় আশিকানে রসুল মক্কাকেও ভালোবাসে, মদিনাকেও ভালোবাসে। আচ্ছা, আজকের বিষয় যে হচ্ছে মক্কা এবং মদিনায় ইবাদত। বলা হয় সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা, যা ইবাদতের জন্যই বানানো হয়েছে। আচ্ছা, সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, সুবহানাল্লাহ, সেটাই যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। তো মক্কাতুল মুকাররমা এটা বানানোই হয়েছে ইবাদতের জন্য। আর বলা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে সৃষ্টি করা 2000 বছর পূর্বে আচ্ছা ফেরেশতারা সেই স্থানের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। এবং সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসূল যারা হজের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে, অনেকে চলে গিয়েছে মাশাআল্লাহ। এখন যদি আমরা দেখি ইবাদতের ক্ষেত্রে একজন আল্লাহ বান্দা নিয়ত করলো হজ করবে, নিয়ত করার সাথে সাথে কিন্তু সওয়াবের মাত্রা শুরু। আচ্ছা, এরপরে টাকা জমা করালো, সেটিও ইবাদত। যেহেতু ইবাদতের আনুষঙ্গিক যত আছে, হ্যাঁ যত আছে সব কিছুই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদতের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হজের উদ্দেশ্যে ঘর থেকে বিদায় নিল, হেরাম এর কাপড় পরিহিত অবস্থায়, নিয়ত এখনও করেনি, যেহেতু বের হয়ে গিয়েছে, আল্লাহর পথে রয়েছে, আল্লাহর পথে সফর করা এটিও ইবাদত। নিয়ত করেছে, এহরামে চলে এসেছে, এটি ইবাদত। অর্থাৎ যদি আমরা দেখি ধাপের পর ধাপ, প্রতিটি কদমে কিন্তু হাজির প্রতিটি মুহূর্ত ইবাদতে অতিবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে যখন হাজি বাস্তবেই সফর করে মক্কাতুল মুকাররমায় পবিত্র ভূমিতে পদার্পণ যখন করে, তখন বাস্তবেই দেখা যায় যে তার ইবাদতের যে আগ্রহ অটোমেটিক বেড়ে যায়। কিন্তু আবেগ ঘন সময়ে আমরা যাচ্ছি, আমরা শুনবো সেই ইবাদতের বিষয়ে আমাদের রিয়াজ আত্তারি ভাইয়ের কাছ থেকে। আমাদের কিছু কল রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। জি, কিছু কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান মদিনার স্মরণে। আমরা অনেকে মিলে এই অনুষ্ঠানটা দেখি, অনেক বেশি সুন্দর লাগে। মদিনা এটা হচ্ছে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয় নিংড়ানোর একটা অনুভূতি। আমাদেরও ইচ্ছা জাগে মদিনা শরীফে মক্কাতুল মুকাররমায় হাজরি দেওয়ার। দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে মক্কায়ে মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় হাজরি নসিব করে দেয়। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা মদিনা শরীফে যাব তখন তো আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাব। সেই অবস্থায় নিজের আবেগকে কন্ট্রোল করে কি কি কাজ করলে আকা কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার জিয়ারতটা মকবুল হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত রিলেটেড প্রশ্ন, আর যে বিষয়ে আসছিলাম। হ্যাঁ জি, আরেকটি কল চালিয়ে দিন, আমরা যাব তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট সিটি থেকে স্বাধীন আরজ করছিলাম।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান মদিনার স্মরণে নামটি যেমন হৃদয়স্পর্শী, অনুষ্ঠানটিও খুবই চমকপ্রদ। অনুষ্ঠানটির পেছনে যারা শ্রম দিয়েছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ। মদিনার অনুভূতির কথা কি বলবো, যদি যাওয়া নসিব হতো তাহলে হয়তো কিছুটা বলতে পারতাম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই বা আদব মদিনার হাজিরি আমাদেরকে নসিব করেন। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বারবার বা আদব হাজিরি নসিব করে। আমরা আসবো রিয়াজ ভাইয়ের কাছে, তার পূর্বে আমাদের ইমরান আত্তারি। জি, কাবা শরীফ মক্কা শরীফে অবস্থিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ মদিনা শরীফে অবস্থিত। আর আমরা যদি একটু দৃষ্টি দেই, খেয়াল করি, তাহলে কাবা শরীফের কারণে শহরের এত মর্যাদা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আরামস্থল মদিনায় হওয়ার কারণে মদিনাও সম্মানিত। মাশাআল্লাহ। আর শুধুমাত্র সম্মানিত করেননি আল্লাহ তাআলা, বরঞ্চ এই স্থানগুলোর মধ্যে যাওয়া, ইবাদত করা, চলা ফেরা, দেখা, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা নেকি রেখেছেন। এবং আমরা হাদিসে কারিমা, কুরআনুল কারিমের মধ্যেও এর দৃষ্টান্ত পাই এবং খুবই উল্লেখ সহকারে দেয়া আছে যে দেখলে কত সওয়াব, ইবাদতে কত সওয়াব, মদিনা শরীফের জিয়ারতে করলে কত সওয়াব, নামাজ আদায় করলে কেমন সওয়াব। কুরআনুল কারিমের মধ্যেও যেভাবে আল্লাহ তাআলা মক্কা শরীফ, মদিনা শরীফের মর্যাদা, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং হাদিসে কারিমের মধ্যেও আরও ব্যাপকভাবে কিন্তু আমরা দেখতে পাই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, মহত্ব বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, যখন থেকে আল্লাহ তাআলা কাবা শরীফ এবং যে স্থানকে সৃষ্টি করেছেন, সৃষ্টির থেকে নিয়েই সম্মানিত এবং কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। কত বড় একটি কথা। আর যদি সওয়াবের দিকে আমরা দৃষ্টিপাত করি, তাহলে হাদিসে কারিমার মধ্যে কিছু বিষয় আমরা পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহ তথা কাবা শরীফের উপর প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে 60টি রহমত তাওয়াফকারীদের জন্য, 60 মাশাআল্লাহ, এবং 40টি রহমত নামাজ আদায়কারীর জন্য, সুবহানাল্লাহ, 20টি রহমত কাবা শরীফ দর্শনার্থীদের জন্য। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে যারা কাবাতুল্লাহ শরীফের নিকটে হজের উদ্দেশ্যে যায়, তো এরা রহমতের সাগরে হাবুডুবু খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যা বলা হলো ফজিলত, এমন পবিত্র ভূমি যেখানে অবস্থানকারীর অবস্থান করার কারণে বা হাজিরা যখন ফিরে আসে, সেই পবিত্র ভূমির সাথে সম্পর্ক হওয়ার কারণে সেই হাজির সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে বিষয়টা শুনলাম হাদিসে কারিমা থেকে, মোবালিগ দাওয়াত ইসলামীর কাছ থেকে, আর সেটা হচ্ছে রহমত অবতীর্ণ হয় প্রতিনিয়ত, এবং এটা কাবা শরীফ কেন্দ্রিক, রিলেটেড, সম্পর্কিত। কাবা শরীফকে তাওয়াফ করা, কাবার সামনে নামাজ আদায় করা, কাবা শরীফকে দেখতে থাকা। আমি এই বিষয়টা সচেতন করার জন্য আরজ করছি, যারা হজে যাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নিয়ে যাক। যারা যাচ্ছেন, অনেককেই দেখা যায় এই পবিত্রতম জায়গাতে যাওয়ার পরেও, এত বরকতময় জায়গাতে পৌঁছে যাওয়ার পরেও আল্লাহ তাআলার রহমত থেকে সে দূরে ছুটতে থাকে। সে হোটেলের মধ্যে অবস্থান করতে থাকে, অযথা গল্প গুজবে থাকে। আমি মাদানী চ্যানেল দর্শক, মোবাইলের যুগ, মিডিয়ার যুগ, মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে যায়, তারপরে দেখা যায় ভিডিও গেম খেলতে দেখা যায়। মাযাল্লাহ, এটা তো অল্প বয়স্ক, যারা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক আছে তাদেরকেও দেখা যায় যে তারা অযথা হোটেলের মধ্যে, চায়ের রেস্টুরেন্টে, চায়ের জায়গাতে বসে অযথা আড্ডার মধ্যে মেতে ওঠে। আল্লাহর ওয়াস্তে যে সকল হাজি সাহেবানগণ মক্কাতুল মুকাররমার টানে, মদিনার পানে ছুটে চলছেন, আপনাদের কদমে ইলতেজা, কিংবা যারা শুনতে পাচ্ছেন তাদের মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি। এখানে আরেকটি বিষয় হচ্ছে, তারা যেন এটা না করে। হ্যাঁ, আরেকটি এখানে বিষয় হচ্ছে যে যারা হাজিরা যায় যখন, তখন হেরেম তো আছে সম্মানিত জায়গা, এর মধ্যে কিন্তু কাবার যে নিকটবর্তী স্থান, কাবার নিকটে যত স্থান,
সে ততই সম্মানিত, বরকত, ফজিলতপূর্ণ একটি জায়গা। তো এখন অনেকের অলসতার চাদর নিয়ে থাকে, ওই হেরেমের ভিতরেই তো আছি, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য আমি হোটেলে আসলাম, বিশ্রাম নিলাম। আমার অবসর সময় যেটি আমি বসে কাটাবো বা গল্প গুজবে, এর চেয়ে ভালো আমি কাবাতুল্লাহ শরীফের নিকটে যদি বসে আমি কাটিয়ে তাকিয়ে থাকি, শুধু বৃষ্টি রহমত আমার উপর কাবাকে অবতীর্ণ হচ্ছে। তাকানো তো ইবাদত, দেখাও ইবাদত। এবং বলা হয় যে প্রথম দৃষ্টি যখন পড়ে হায় হায় আর তাকানো হয়, ওই সময় যা দোয়া করা হয় সে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। এখানেও একটি বিষয় আছে, যখন দেখা যায় হাজিরা মক্কাতুল মুকাররমা যখন পৌঁছে যায়, তখন দেখা যায় সে নিজেকে আর সামাল দিতে পারে না, দৌড় দেয় যে কাবাতুল্লাহ শরীফকে দেখব। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে একটু রেস্ট করে নেওয়া উচিত, আরাম করে নেওয়া উচিত। এরপরে যেন আমরা ইবাদতের উদ্দেশ্যে, কাবাকে দেখার উদ্দেশ্যে যদি যাই, তাহলে মনে করেন একটি ভাবাবেগ আমাদের অবস্থা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কান্নাকাটি, কাবাকে প্রথমবার দেখলাম, এর জন্য যে আমার একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কম্পনরত হৃদয় নিয়ে উপস্থিত হওয়া, সেটি সম্ভব হয়। অনেক সময় দেখা যায় সফর করে আসলাম, হুট করে দৌড়ে চলে গেলাম, এখন অনেক দেখা যায় কাবাকে খুঁজতে, যে কাবা কোথায়, যেহেতু হেরেম শরীফের মসজিদ তো অনেক বড়। তো কাবাকে দেখা ইবাদত, ওই সময় দোয়া কবুল হয়। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি লিখেছেন, সে সময় এই দোয়া করা উচিত, এ আল্লাহ, আমি যখনই যেখানেই দোয়া করি, সে দোয়া যদি আমার জন্য কল্যাণকর যদি হয়, সেটি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, মৌলিক একটি বিষয় আমরা জানলাম, আর কাবাতুল্লাহর সামনে যেন আমরা প্রতিনিয়তই দোয়া আর দোয়া, এবাদত আর এবাদতে থাকি। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মাদানী চ্যানেল অনেক ভাই রয়েছেন, মোহাম্মদ জাকির আশরাফি, মোহাম্মদ হেলাল হুসাইন, সোহাগ, করিম সর্দার, মোহাম্মদ রায়হান ছাড়াও আরও অনেকেই রয়েছে। কেউ কেউ দোয়ার জন্য বলেছে যে আমরা মক্কা মদিনা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এক ইসলামী ভাই উমরার নিয়ত করেছেন, যে কিছুক্ষণ আগে নিয়ত করেছি। আল্লাহ তাআলা আপনার এবং আমার সকলকে কবুল করে নিক। আমাদের করিম সর্দার ভাই কিছু কালামও শুনতে চেয়েছেন, আমরা কিছু কালাম শুনে নিই। জি, উমরার যখন নিয়ত করেন ফজিলত বলে দিই, জি, এরপরে ইনশাআল্লাহ কালাম। হজ ও উমরা সম্পর্কে কিতাবে এসেছে, হাদিস শরীফের মধ্যে, হজ ও উমরা অভাব ও গুনাহকে এমন দূর করে দেয় যেভাবে আগুন লোহা, রূপা, স্বর্ণের ময়লাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত। তো উমরা করলেও গুনাহ ক্ষমা হয়ে যায়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা বলেছেন যে যারা প্রতি বছর জাকাত বের করে, এদের সম্পদ বৃদ্ধি হয়। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যায়, এরা কোনোদিন ফকির হবে না। হ্যাঁ, এটা একেবারে প্র্যাকটিক্যালি রিয়াজ ভাই, আমার সাথে আমার এক ভাই, এক পরিচিত, জি, সে বলে সে কয়েকবারই হজ করেছে ইতিমধ্যে। বলতেছে যে ভাই, আমি যেই বছর থেকে হজ করি, এরপর থেকে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ওনার সাথে আমি একবার কথা বলছিলাম এবং এই হাদিসটাই যখন আরজ করলাম যে হজ করলে আল্লাহ তাআলা রিজিককে বাড়িয়ে দেয়, তো এই কথা যখন আবার আমি দ্বিতীয়বার যখন আমি আবার ওনার সাথে বসে কথা বলছিলাম, উনি বলছিল যে আপনার কাছ থেকে আমি এটা শুনেছি। তো শোনার পরে আমি কয়েকবার হজে গেলাম, আর আলহামদুলিল্লাহ একেবারে প্র্যাকটিক্যালি যে এরপর থেকে আল্লাহ তাআলা আমার সম্পদকে বাড়িয়ে দিয়েছে। তো আমরা সম্পদ বাড়ানোর নিয়তে না যাই, আল্লাহ তাআলা রেজার জন্য যাই, যেটি ফজিলত ওইটা আমরা পেয়ে যাব, শুধু আমাদের সন্তুষ্টি থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা? আমি
গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায়। তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালায়, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে, হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে, অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা, অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বারবার বারবার বাআদাব মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমাতে হাজিরি তৌফিক দান করুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার বিশেষ যেই সকল জায়গাগুলোতে ইবাদত করতেন, আসুন আমরা তার কিছু কিছু স্থানের নাম শুনে নিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের ভিতরে ইবাদত করতেন, যা আমাদের সাধারণের পক্ষে সম্ভবপর না। দ্বিতীয়ত মাকামে ইব্রাহিমের পিছনে, মাকামে ইব্রাহিম মিন হচ্ছে যেই পাথরটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এটা বর্তমানে কাবা শরীফের পূর্ব প্রান্তে একটি স্বর্ণালী বেষ্টনী দ্বারা রয়েছে। আমরা যারা যাব সেখানে হজ করার উদ্দেশ্যে সেই জায়গাতে মাকামে ইব্রাহিম রয়েছে, যেটা কোরআনে পাকের যার বর্ণনা রয়েছে। সেই মাকামে ইব্রাহিমের পিছনে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন। মাতাফের কিনারায় হাজারে আসওয়াদের সোজাসুজি স্থানে, হাজারে আসওয়াদের সোজাসুজি জায়গাতে, মাতাফের স্থানে, হয়তোবা এই সকল জায়গাতে আমাদের এই তাওয়াফের কারণে লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের পক্ষে এখন সম্ভবপর না। চতুর্থ হচ্ছে হাতিম এবং বাবুল কাবার মধ্যবর্তী রুকনে ইয়ামিনের নিকটবর্তী। পঞ্চম মাকামে হুফরায়, যা বাবুল কাবা ও হাতিমের মধ্যবর্তী কাবা শরীফের দেয়ালের গোড়ায় অবস্থিত। আর স্থানে মাকামে ইমামতে জিব্রাইল বলা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে সেজন্য জিব্রাইল আলাইহিস সালামকে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার সৌভাগ্য দান করেন। আর ওই মুবারক স্থানে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণের সময় মাটি খামির তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ হচ্ছে বাবুল কাবা শরীফের সাথে ওই স্থানকে অন্য একটি পাথর দিয়ে চিহ্নিত করা হয়েছে, যে হাতেম এর এই অংশের মধ্যে। ষষ্ঠ জায়গা হচ্ছে বাবুল কাবার দিকে, অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে।
এটা সম্ভব হয় যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, এর পিছনে যদি আমরা পিছনে চলে যাই, একটু পিছনে গেলে সেখানে পুলিশ কিংবা যারা সেবাকর্মী কেউ তখন বাধা দেয় না। ওই পিছন থেকে কাবা শরীফের দিকে হয়ে নামাজ পড়ানো, কাবা শরীফের দরজার দিকে, এটা সম্ভব। সপ্তম জায়গা রয়েছে মিজাবে রহমতের দিকে মুখ করে, অর্থাৎ মিজাবে রহমত বলা হয় কাবা শরীফের উপরে দেখবেন একটা স্বর্ণালী একটা লাইন দেয়া আছে, যেখানে যদি বৃষ্টি হয় সেখান থেকে কাবা শরীফের উপরে পতিত যে পানি সেইটা দিয়ে পানি বেয়ে বেয়ে সেখানে পড়ে। সুবহানাল্লাহ, কত পবিত্রতম পানি। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক ওই জায়গা যেখান থেকে মিজাবে রহমতের দিকে করে নামাজ পড়া, সেখানে দোয়া করা। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে সুবহানাল্লাহ এখানে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার এর থেকে চেহারা মোবারক এই কাবার দিকে, এই জায়গাতে এদিকে রয়েছে মিজাবে রহমতের দিকে। এবং অষ্টম নম্বর হচ্ছে হাতিমের সকল স্থানে। হাতিম বলা হয় কাবা শরীফের বর্ধিত যে অংশ, যেটা দেওয়াল দিয়ে রাখা রয়েছে, তবে বর্তমানে করোনার কারণে সে হাতিমকেও বন্ধ করে দেয়া রয়েছে। হ্যাঁ, আমরা শুনছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গাতে ইবাদত করতেন। এই ইবাদতের আরও কিছু রয়েছে, যে জমজম শরীফ পানি পান করা। এখন আপনি যে সকল স্থানের নাম বললেন, হয়তো অনেকে যারা এখনো সেই জায়গায় যায়নি, তো শোনার পর আগ্রহ জাগে যে আমি সেই জায়গায় গিয়ে ইবাদত করি, কিন্তু সেখানে দেখতে হবে ইবাদত করার পরিস্থিতি সেখানে আছে কিনা। দেখা যায় ওখানে, যা আপনিও দেখেছেন, জায়গা নিয়ে মানুষের উপর মানে মাথা রেখে দিয়ে অনেকে মানে সেজদা করছে। এখন দেখা যায় যে নফল আদায় করতে গিয়ে আরেকজনকে কষ্ট দেয়া, সে বিষয় থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, সুযোগ খুঁজতে হবে যাতে করে আমি ইবাদত করতে পারি। অন্যতম একটি ইবাদত হচ্ছে কাবা শরীফের যে কালো পাথর হাজারে আসওয়াদ, এটাকে চুমু দেওয়া, ইস্তেলাম করা, চুমু দেয়া, যে ব্যাপারে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটাকে চুমু দিবে, স্পর্শ করবে, কিয়ামতের দিন তার শাফাআত করবে। তো এই জন্য আমরা কি করি, আগ্রহী হই। কিন্তু উলামায়ে কেরাম যে বিষয়টা বলেছেন, যখন আমরা দেখব সে এরকম সিচুয়েশন যেখানে সম্ভবপর হচ্ছে, এটা একটা মুস্তাহাব আমল, সওয়াব, বাট মুস্তাহাব। হজের মৌসুমে তো মানে অসম্ভবপর যে অবস্থা, সাধারণ উমরার সময় এখন এত কঠিন অবস্থা হয়ে যায় যেখানে আমাদের সামনে পৌঁছানোটা সম্ভব না। এবং কোনো কোনো উলামায়ে কেরাম হারাম পর্যন্ত বলেছেন যে কাউকে কষ্ট দিয়ে এইভাবে আঘাত, ওখানে দিয়ে তো অনেকে ধাক্কাধাক্কি করে গিয়ে ইস্তেলাম করে নেয়, আবার ফিরে আসার সময় মনে হয় কোনো কিছু বিজয় করে আসছে। এবং আমি তো বলবো ওই সকল ইসলামী বোনদেরকে, আল্লাহ মহিলাদেরকে, অনেকে মহিলারা অতি উৎসাহিত হয়ে পুরুষদের মাঝে গিয়ে সেখানে ইস্তেলাম করার, সে হাজারে আসওয়াদকে স্পর্শ করা বা চুমু দেওয়ার চেষ্টা করে। এটা তো একেবারে সম্পূর্ণরূপেই একেবারে আমি অনুরোধ জানাবো এটা থেকে বিরত থাকার জন্য। এখানে সওয়াব থেকে বরং গুনাহ আর গুনাই ঘটে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জি রিয়াজ ভাই, আপনি ইবাদত সম্পর্কে বলছিলেন মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। এখন হজ করার যাদের সৌভাগ্য অর্জন হয়েছে, তো পায়ে হেঁটে হজ করা এটিও ইবাদত। হজ তো ইবাদত, যদি আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন তাহলে হেঁটে যতটুক সম্ভব বিভিন্ন স্থানে যাওয়া এবং হজ সম্পন্ন করা, এর ফজিলত সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পায়ে হেঁটে হজ করলো, এমনকি পরিপূর্ণ হজ করলো, তাহলে আল্লাহ তাআলা তার প্রত্যেক কদমের বিনিময়ে 700 নেকি হেরেমের সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ। আরজ করা হলো হেরেমের সওয়াব বলতে কি, ইরশাদ করলেন প্রত্যেক নেকির সওয়াব 1 লাখ। হায় হায় হায়, সুবহানাল্লাহ। এখন যারা সেখানে উপস্থিত হয়, যারা হবেন, যারা হয়েছেন, কত সৌভাগ্যের বিষয়। একটি সহজ একটি আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একবার পড়লে 1,00,000 বার পড়ার সওয়াব। আচ্ছা, প্রতিটা নেকি 1,00,000 গুণ, 1,00,000 গুণ, প্রতিটা নেকি 1,00,000 গুণ। এবং সেখানে যদি ইবাদত না করি আর কোথায় করব? সেই জায়গাতে গিয়েও যদি আমি উদাসীন যদি থাকি, সেই জায়গাতে গিয়ে যদি সময়কে উদাসীনতার মধ্যে যদি কাটিয়ে দিই, তাহলে পরে দেশে আসার পর হায় হতাশ করবো যে আমি সুযোগ পেয়েছিলাম। মনে করেন একজন হাজি কমপক্ষে 30-32 দিন সেখানে অবস্থান করে মক্কাতুল মুকাররমা, এরপরে 8 থেকে 10 দিনে, এই বছর মোট মক্কা মদিনা মিলে 32 দিন। 32 দিন। আচ্ছা, যাই হোক, তবে অনেক লম্বা একটি মানে সময় পেল।
এরপরেও যদি ইবাদত করা যাদের মন মানসিকতা দেশের মধ্যে রয়েছে না, সে যেখানেই থাকুক তার ইবাদত করার মেন্টালিটি থাকে। হয়ে যায় অবস্থা কি, যাদের এখানে ইবাদত করার মন মানসিকতা নেই, তো সেখানে গিয়েও কিন্তু ইজি সে খুঁজে, যে এমনি কষ্ট করে আসলাম, এখানে এত দূর হেঁটে যেতে হচ্ছে, তারপরে প্রচণ্ড গরম, তৃষ্ণা, আবার এত ইবাদত করব। কিন্তু যাদের দেশের মধ্যে, নিজের ঘরের মধ্যে ইবাদত করা যাদের আগ্রহ, সেই জায়গা পাওয়ার পর তারা কিন্তু নিজেকে আরও ইবাদতের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয়। আমরা যদি বুজুর্গানের দিনের জীবনী যদি দেখি, তাহলে দেখা যায় যে যেমন সাহাবাই কেরাম আলী মুরিদওয়ানদের জীবন, তারা মক্কাতুল মুকাররমায় ছিলেন, ইবাদতের অবস্থা দেখুন কেমন ছিল। মসজিদে ইবাদত প্রসঙ্গে হাদিস শরীফ আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে মুমিন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে তখন তার উদাহরণটা, তার অবস্থাটা, যার সারাংশ হচ্ছে তার অবস্থাটা এমন যেমন মাছ পানিতে অবস্থান করে। আর মুনাফিকের অবস্থাটা এমন যে যখন পানি থেকে মাছকে শুকনাতে উঠায়, ডাঙ্গাতে উঠিয়ে ফেলে, তখন সে ছটফট করতে থাকে। মুনাফিক যখন মসজিদে প্রবেশ করে তখন সে ছটফট করতে থাকে। তো আমার অবস্থাটা কি, আমি কি আসলে মুমিন নাকি? আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। তবে এত পবিত্র স্থানে যখন আমি পৌঁছে গেলাম, তখন এটাই রুটিন জেদওয়াল বানানো উচিত, যে আমাদের পরিভাষায় জেদওয়াল আমরা বলি, রুটিন শিডিউল যদি আমরা বানিয়ে, সময়সূচি যদি বানিয়ে নিই, যে কোন সময় আমি মক্কাতুল মুকাররমার ওই পবিত্র ঘর কাবাতুল্লাহ শরীফে গিয়ে কোন সময় ইবাদত কর, তাহাজ্জুদ পড়ার সুযোগ রয়েছে, আলহামদুলিল্লাহ, ইশরাক চাঁদ পড়ার সুযোগ রয়েছে, কোরআনুল করিমের তিলাওয়াত করা, হয়তোবা নিজের হোটেলের মধ্যেই যেখানে আপনি রয়েছেন সেখানে বসে তিলাওয়াত করুন, কাবাতুল্লাহর সামনে তিলাওয়াত করুন। আমি তো রিয়াজ ভাই, মাদানীচন্দ্র দর্শক বিন্দুকে এবং হাজী সাহেবদেরকে এই পরামর্শ দেব, আসলে হোটেলে আমি যতক্ষণ চলে আসি না, হোটেলে আসলেই দেখা যায় একটা গ্যাদারিং হয়ে যায়, কথাবার্তা শুরু হয়ে যায়, বন্ধুদের প্রয়োজনে আসতে হয়, শুধু প্রয়োজনে আসা, যতটুকু সম্ভব কাবাতুল্লাহ যে হেরেম শরীফের যে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে আমরা যদি সৌভাগ্য নসিব হয়ে যায় যে মক্কাতুল মুকাররমাতেও এক খতম দিলাম, মদিনাতেও এক খতম দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেখানে তো আর কোনো কাজ নেই, দিন রাত শুধু ইবাদত আর ইবাদত। একটি হরফ কোরআনুল করিমের যদি আমরা পাঠ করি 10টি নেকি, সেখানে কত হলো? 10 লাখ। এক খতম দিলে 1 লাখ খতমের সওয়াব। মদিনাতুল মুনাওয়ারায় 50,000। সুবহানাল্লাহ। তো এখানে যে সওয়াবের মাত্রা, যদি আমরা মনে করেন যারা ব্যবসায়ী, দেখা যায় তারা ব্যবসা করতে গিয়ে কিন্তু দেখে যে কোথায় মাল বিক্রি করলে আমার প্রফিট বেশি হবে, আয় বেশি হবে, লাভ বেশি হবে। তো ইবাদতের যারা আগ্রহী এবং সওয়াবের লোভী যারা, তারা কিন্তু এটাই দেখে। আর মুমিন তো সওয়াবের লোভী, মুমিন সওয়াবের লোভী, নিঃসন্দেহে। মাদানী দর্শকবৃন্দ, এবার আপনার আর আমার সিদ্ধান্ত, আমরা কি করব। যে সকল হাজী সাহেবান সুবহানাল্লাহ সাদা এহরামের কাপড় পরিধান করে সুবহানাল্লাহ রওয়ানা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে নিরাপদে বালাদুল আমিন নিরাপদ শহরে পৌঁছে দেখ, প্রশান্তির একটি জায়গা সেখানে পৌঁছে দেখ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের সামনে আপনারা পৌঁছে যান। সত্যি 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 সেই সময়টা অত্যন্ত এক হৃদয়গ্রাহী, এক আবেগ আপ্লুত অবস্থা, যখন আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের সামনে, সোনালী জালির সামনে দাঁড়িয়ে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমাইন শরীফাইনে পা মুবারকের সামনে বা আদব হাজিরি হওয়ার তৌফিক দান করুন। আমিন। মক্কাতুল মুকাররমায় আরেকটি ইবাদতের আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি, সেটি হচ্ছে যখনই পিপাসা লাগে জমজমের পানি পান করুন, এটিও ইবাদত। আচ্ছা, জমজমকে দেখলেও কিন্তু উপকারিতা রয়েছে। বলা হয় দৃষ্টিশক্তি প্রখর হয় যারা জমজমকে দেখে। সুবহানাল্লাহ। যে পানিকে দেখলে দৃষ্টিশক্তি প্রখর হয়, পান করলে অনেক রোগ দূরীভূত হয়ে যায়, সওয়াবও পাওয়া যায়। এবং বলা হয়েছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন পেট পুরে পানি পান করে, পেট ভরে পানি পান করে, আর মুনাফিকের পানি পান করতে, জমজম পান করতে কষ্ট হয়।
তো এখানে হাতের নাগালেই কিন্তু জমজম, যত ইচ্ছে যেন আমরা জমজম পান করি। এবং বলা হয়েছে হাদিস শরীফে, জমজম শরীফ যে নিয়তে পান করা হয় সেই নিয়ত কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। হাসান রাজা খান একটি পংক্তি বলেছেন, ইমরান ভাই আপনার আছে কিনা, ইয়ে জমজম इसलिए है जिसलिए इसको पिए कोई, इसी जमजम में जन्नत है, इसी जमजम में कौसर है। সুবহানাল্লাহ। জমজমের ব্যাপারে আসছে যে জমজম শরীফ পান করার সময় যে দোয়া করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। মাদানী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন। আচ্ছা, জমজমের যে দোয়া ইলমে নাফের জন্য দোয়া করা হয়েছে। ও হ্যাঁ, মাদানী ছিল দর্শকবৃন্দ, একটি কথা স্মরণে চলে আসলো আর আপনাদেরকে ভেরি ইম্পর্টেন্ট রিয়াজ ভাই, সেটা হচ্ছে আমরা কিন্তু জমজম পান করি হেরেম শরীফের মধ্যে, মসজিদ সেটা। আর আমরা যদি এতেকাফ না করে সেখানে জমজম পান করি, সেখানে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত যেন আমরা, কারণ সাধারণত দেখা যায় এতেকাফের নিয়ত মাস্ট বি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমরা যেন প্রত্যেকেই মসজিদে হারামে যখন প্রবেশ করব, অবশ্যই মসজিদে হারামের বিভিন্ন দরজাতে দেখবেন লেখা আছে এটা নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তো আমরা যেন মাস্ট বি মসজিদে হারামে যখন প্রবেশ করব তখন এতেকাফ করে নিব। যদি এতেকাফ না করে প্রবেশ করেও ফেলি, জমজম শরীফ যখন পান করব, এর পান করার পূর্বে মাস্ট বি যেন আমরা এতেকাফের নিয়ত করে নিই, অন্যথায় সওয়াবের পরিবর্তে উল্টোটা হওয়া যাওয়ার সম্ভাবনাই। আর একটি হচ্ছে যখন এহরাম পরিধান আমরা করে নিই, হাজিরা করে নেয়, তখন এহরামের নিয়ত করার সাথে সাথে তালবিয়া পাঠ করা। জি, হাজিদের সবচেয়ে উত্তম ওয়াজিফা হচ্ছে, আমল হচ্ছে তালবিয়া পাঠ করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লব্বাইক বলার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লব্বাইক পাঠকারী লব্বাইক বলে তখন তাকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়? ইরশাদ করলেন, হ্যাঁ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লব্বাইক এখানে বলছে, সেখানে জান্নাতের সুসংবাদ। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাবাতুল্লাহ শরীফের নিকটে উপস্থিত হলেন, তখন তিনি লব্বাইক যে তালবিয়া পাঠ করছেন না। তো কেউ বলল, হুজুর কাবাতুল্লাহ শরীফের নিকটে আপনি এহরাম অবস্থায় তালবিয়া কেন পাঠ করেন না? তখন তিনি বললেন, এই জন্য পাঠ করি না যে আমি লব্বাইক যদি বলি আর আল্লাহর দরবার থেকে যদি লা লব্বাইকের যদি এই আওয়াজটি চলে আসে, তাহলে আমার কি অবস্থা হবে। তখন বারংবার আবেদন করার কারণে তিনি যখন লব্বাইক বললেন, শুধুমাত্র এই শব্দ বললেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, বলার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরল, আবার তিনি বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আবার অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরে আসলো, আবার বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন। বলা হয় যে 7 বার তিনি এভাবে বললেন আর অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরল, অজ্ঞান হয়ে গেলেন। আমরা তো দেখা যায় সাধারণত যারা আমরা রয়েছি, কাবাতুল্লাহ শরীফের নিকটে গিয়েও আমাদের অনুতপ্ততা, অনুশোচনা কিন্তু হৃদয়ে জাগ্রত হয় না। প্রকৃত যারা ইবাদতকারী ছিলেন, মুত্তাকি ছিলেন, যাদের ইবাদত দেখে ঈর্ষা চলে আসে, সে সকল মহান ব্যক্তিত্বরা আল্লাহ তাআলার দরবারে কেমনভাবে উপস্থিত হয়েছেন যে আল্লাহকে ভয় করে, যে একজন আসামি, যেমন বলা হয় আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ তাআলা, তিনি হেঁটে হজে যাচ্ছিলেন। তো কেউ বলল, হুজুর আপনি হেঁটে হজে যাচ্ছেন, আপনি বাহন তো নিয়ে নিন। তখন তিনি বললেন যে আমার নিকট এই পবিত্র ভূমিতে মাথা দিয়ে চলাও এটি বেয়াদবি। যদি আমার পক্ষে সম্ভবত আমি মাথা দিয়ে হেঁটে যেতাম,
মানে পা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাহন তিনি নেননি। বলা হলো যে আপনি বাহন নিয়ে নিন, তো বললেন যে এই পবিত্র স্থানে মাথা দিয়ে চলাও কিন্তু এর আদবের পরিপন্থী। কেমন পবিত্র স্থান, বিনয় দেখেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেককার বান্দারা সেই পবিত্র জায়গাকে কিভাবে রিসপেক্ট জানাতেন। আল্লাহ হযরত বলেছেন না, হরম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने। हरम की ज़मीं और कदम रख के चलना, हरम की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। তাআলা আমাদেরকেও বারবার বা আদব মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হয়ে বিভিন্ন পবিত্র জায়গাতে ইবাদত করার তৌফিক দান করুক। আর 1 মিনিট সময় রয়েছে, মদিনা তাহলে মদিনা ইবাদত করার ফজিলত বলি। জি, 30 সেকেন্ডের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অজু করে আমার মসজিদে নামাজ পড়ার ইচ্ছায় বের হয়, ইহা তার জন্য একটি হজের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারাতে বের হয়েছে ইবাদতের জন্য, হজের সওয়াব। আর একটি নেকি 50,000 নেকির বরাবর সওয়াব পাওয়া যায়। তো ইশরাক, চাস্ত, আওয়াবিন, তারপরে অন্যান্য নফল নামাজ, তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআনুল করিমের তেলাওয়াত যত ইচ্ছে সেখানে করা উচিত। যদি আমরা যারা হাজিরা, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া হাজিদের জন্য তিনি মাদানী ইনামাত, নেক আমলের রিসালা তিনি লিখেছেন। তার মধ্যে হাজিরা কিভাবে ইবাদত করবে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় পুরো পদ্ধতি এবং সেখানে লিখে দিয়েছেন। সেটি যদি সংগ্রহ করি তাহলে এই পবিত্র জায়গায় ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এছাড়াও আমি অনুরোধ জানাবো আপনারা প্রত্যেকেই রফিকুল হারামাইন, সম্ভব হলে মাকতাবাতুল মদিনা অথবা দাওয়াসের ওয়েবসাইট থেকে রফিকুল হারামাইন নামক এই কিতাবটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মদিনার ইবাদতের মধ্যে এটাও রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে ওবাতে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে উমরার সওয়াব দান করবেন। আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে মদিনার স্মরণ অনুষ্ঠানে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবীর প্রেমে বেঁচে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি।